السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله. معزز محترم واجب الاحترام আমার বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ সম্মানিত মুরব্বিয়ান আযম, রাহাতুন্নেসা জামে মসজিদের তরুণ যুবক শিশু এবং কিশোর সকলকেই আন্তরিক মোবারকবাদ জানিয়ে জুমার আলোচনা শুরু করছি। মুআজ্জাজ হাজিরিন, আসুন প্রতি জুমার ন্যায় আমরা আমাদের মহান রবের কাছে শুকরগুজার হই যে মহান মুনিব আমাদেরকে শুধু সৃষ্টি করে ছেড়ে দেন নাই, আমাদেরকে চলার পথের হেদায়েতের কথাগুলি তিনি বলে দিয়েছেন এবং অসংখ্য অগণিত এমন সুযোগ রেখেছেন যেন আমরা সেই কাজগুলির দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মাফ পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জান্নাতের সংখ্যা বৃদ্ধি করেছেন। জান্নাতের সংখ্যা কয়টি বলেন তো? মর্যাদার স্তরের ভিত্তিতে 8টা জান্নাত, আর জাহান্নামের শাস্তির স্তর ভেদে 7টা জান্নাত। জান্নাতের পরিধি অনেক অনেক বড়। সর্বশেষ এবং সবচেয়ে ছোট যেই জান্নাতটা আল্লাহ পাক তার বান্দাকে দিবেন, সবার লাস্টে যিনি জান্নাতে প্রবেশ করবেন, আল্লাহ পাক তাকে যেই জান্নাতটা দিবেন সেই জান্নাতের পরিধি হচ্ছে আমরা যে পৃথিবীতে বসবাস করছি এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব আল্লাহ পাক তাকে দান করবেন। সবচেয়ে ছোট জান্নাত, সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এটা হচ্ছে তার জান্নাতের পরিধি। তাহলে এর বাইরে যারা আরো উন্নত ঈমান এবং আমল নিয়ে জান্নাতে যাবে তাদের অবস্থা আরো কত উন্নত হবে। এই জন্য আল্লাহ পাক চান তার সমস্ত বান্দাই জান্নাতে প্রবেশ করবে। সেই মহান মুনিবের কাছে শুকরগুজার হচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ।
ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। মুআজ্জাজ হাজিরিন, আজ সফর মাসের 23 তারিখ। আগামী সপ্তাহ থেকেই হয়তো আগামী জুমায় আমরা রবিউল আউয়ালে প্রবেশ করবো ইনশাআল্লাহ। তো আমরা বলেছিলাম, গত জুমায় ঘোষণা দিয়েছি, আমরা রবিউল আউয়াল রবিউল সানি 2 মাস ব্যাপ্তি বা তার কিছু কম বেশি সময় আমরা সিরাতের ওই অংশ নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেক বছর সিরাতের বিভিন্ন পার্ট নিয়ে আলোচনা করি। এবছর আমরা আলোচনা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কি কি কাজ করতেন। দৈনিক আমরা অংশ অংশ করে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে ফজর পর্যন্ত কি কি কাজ করতেন। আমাদের এইগুলি জানার দ্বারা উদ্দেশ্য হবে একটাই, আমরাও জানো আমাদের জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রেখে যাওয়া আদর্শকে আমরা ধারণ করতে পারি, পালন করতে পারি এবং আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে শুধু ভালোবাসলেই নাজাত পাওয়ার সুযোগ নাই। উদাহরণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রিয় চাচা আবু তালেব যেই পরিমাণে ভালোবেসেছেন, আপনি আমি ওই পরিমাণ ভালোবাসা দেখাতে পারবো না। সমগ্র দেশের একটা চাপ যে আবু তালেব, তুমি তোমার দায়িত্বে তোমার যে ভাতিজাকে রেখেছ, তুমি তার উপর থেকে হাত উঠিয়ে নাও। কারণ আবু তালেব ওই সমাজের প্রধান ছিলেন। মক্কার তৎকালীন সকলের নেতা ছিলেন আবু তালেব। আল্লাহ রসুলের দাদাও ছিলেন নেতা আব্দুল মুত্তালিব। দাদার ইন্তেকালে করে চাচার মাথা হাতে চাচার তত্ত্বাবধানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। দাওয়াতের কাজ শুরু করার পরে অবর্ণনীয় নির্যাতন করেছে, কিন্তু আল্লাহ রসুলকে কিছু বলার সাহস পায় নাই। বিভিন্ন ধরনের নির্যাতন করেছে, কিন্তু আবু তালেব যতদিন বেঁচে ছিল ততদিন বড় ধরনের কিছু করার সাহস তারা পায় নাই। এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর চাচা আবু তালেব ইন্তেকাল করেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষ, প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন, 1 সপ্তাহ ব্যবধানে 2 জন ইন্তেকাল করেন। আল্লাহ রসুল স্বয়ং নিজে বলেছেন, এটা হচ্ছে আমার জন্য আমুল হুজুন, আমার জীবনের সবচেয়ে কষ্টের বছর। চাচা আবু তালেব গোটা দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেছে, আমি আমার ভাতিজাকে আশ্রয় দিলাম, তার গায়ে একটা ফুলের টোকাও যদি পড়ে আমি এটাকেও সহ্য করব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কাফের মুশরিকরা বিভিন্ন প্রস্তাব নিয়ে এসেছিল, আল্লাহ রসুলের সাথে আলোচনার এক পর্যায়ে যখন চাচা অনুরোধ করলেন যে, হে আমার প্রিয় ভাতিজা, তুমি তাদের কথাকে মেনে নিতে পারো কিনা দেখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তাদের পক্ষে যা কিছু দেওয়া সম্ভব এটা তো দূরের কথা, আমার এক হাতে তারা সূর্য আর এক হাতে চাঁদ এনে দিলেও আমি তাওহীদের দাওয়াতকে ছেড়ে দিব না। তখন আবু তালেব বলেছিল যে, হে আমার প্রিয় ভবিষ্যপুত্র, তুমি তোমার কাজ করতে থাকো, আমি যতদিন বেঁচে আছি তোমার দিকে চোখ তুলে কেউ তাকাতেও সাহস করবে না। এই পরিমাণে সহযোগিতা, আশ্রয়, প্রশ্রয় সব দিয়েছেন চাচা আবু তালেব, কিন্তু অনুসরণ করেন নাই। ভালোবেসেছেন আল্লাহ রসুলকে, নিজের সন্তানের চাইতেও মাঝে মাঝে বেশি ভালোবাসা প্রদর্শন করেছেন আল্লাহ রসুলের প্রতি, কিন্তু আল্লাহ রসুলকে অনুসরণ না করার কারণে আল্লাহ রসুল মৃত্যুর সময় কানের কাছে যে বলেছেন, চাচা আপনি শুধু আমার কাছে আপনার ইসলাম গ্রহণের সাক্ষীটা রেখে যান, আমার কানে কানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা সাক্ষী দিয়ে যান। কিন্তু তিনি দিতে ব্যর্থ হয়েছেন, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার চাচাও তিনি শাস্তি ভোগ করবেন।
আল্লাহ রসুলকে ভালোবাসলে তাকে অনুসরণ এটা দাবি রাখে। এই জন্য আল্লাহ পাক কালাম হাকিমের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি আমার রাসূলের মধ্যে জগতে যত অনুসরণীয় অনুকরণীয় জিনিস আছে, ব্যক্তি আছে, সকলের মধ্যে সর্বোত্তম অনুসরণীয় ব্যক্তি হিসাবে আল্লাহ রসুলকে আমি পাঠিয়েছি। আমরা যতজনকে আমাদের নেতা হিসাবে নির্বাচন করি, আমাদের অনুকরণীয় ব্যক্তি হিসাবে নির্বাচন করি, আমাদের আইডল হিসাবে যাদেরকে আমরা নির্ধারণ করি, আল্লাহ বলছেন তাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আমি গোটা জগৎবাসীর জন্য আমার রাসূলের মধ্যে সর্বোত্তম আইডিওলজি রেখেছি। আল্লাহ রসুল আইডল হিসাবে গোটা পৃথিবী শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচাইতে উত্তম আইডল কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আপনি পৃথিবীতে যাকে আপনার আইডল হিসাবে নির্ধারণ করেন না কেন, তিনি হয়তো আপনাকে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে গভীর জ্ঞানের মালিক, গভীর জ্ঞান সম্পন্ন ব্যক্তি, আপনাকে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আপনাকে পর্যাপ্ত জ্ঞান আপনাকে দিতে পারবে, বিতরণ করতে পারবে, কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার যেই ফজিলত, এটা তারা বোঝাতে ব্যর্থ হবে। হয়তো কেউ আপনাকে দর্শন সম্পর্কে শেখাতে পারবে, কিন্তু পারিবারিক এই ব্যবস্থার সুন্দরতম উদাহরণ আল্লাহ রসুল বাদে আর কেউ পেশ করতে পারবেন না। হয়তো আপনাকে কেউ ব্যবসার লাভ এবং ক্ষতি সম্পর্কে শেখাবে, ব্যবসায় লাভবান হওয়ার সকল ট্যাকটিক্স আপনাকে শেখাতে পারবে, কিন্তু আমানতদারিতার সাথে, সততার সাথে ব্যবসার দীক্ষা একমাত্র কে দিতে পারবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি একজন রাষ্ট্রপতি থেকে নিয়ে একেবারে রান্নাঘর পর্যন্ত কিভাবে একজন ব্যক্তি তার জীবনকে পরিচালনা করবে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় পর্যায়ে। কারণ আল্লাহ রসুল রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, রাষ্ট্রপতি হিসেবে মদিনাতে 10 বছর বিলং করেছিল। 10 বছর তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনাতে। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আপনি সকল আদর্শের দিক খুঁজে পাবেন। একজন সেনাপতি, একজন ব্যবসায়ী, একজন বাবা, একজন স্বামী, একজন বন্ধু, একজন হিতাকাঙ্ক্ষী, যে কোনো পর্যায়ের ব্যক্তির যদি আইডিওলজি আপনি চান, আল্লাহ রসুলের মধ্যে আপনি পাবেন। এই জন্য আল্লাহ রসুল তার স্ত্রীদেরকে বলেছেন যে তোমরা আমার রাতের আমলগুলি পুঙ্খানুপুঙ্খরূপে খুলে খুলে গোটা জগৎবাসীর কাছে বলে দাও। সুবহানাল্লাহ। এমন নেতার কোথায় পাবেন? এখন এখানে একটা কথা আমরা ক্লিয়ার করি, এই যে নেতা যে বলি, আমরা কিন্তু আরবিতে যখন আল্লাহ রসুলের প্রতি দুরূদ পড়ি তখন নেতা বলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, কি বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আপনি আরবির অর্থটা জেনে দেখবেন। সাইয়্যিদুন মানে হচ্ছে নেতা। আমরা বলি দুরূদের মধ্যে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, হে আল্লাহ আপনি রহমত বর্ষণ করুন, আপনার অনুগ্রহ বর্ষণ করুন আমাদের নেতা সাইয়্যিদিনা মুহাম্মদ, আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কিন্তু বাস্তবিক জীবনে নেতা মানতে আমরা অস্বীকৃতি জ্ঞাপন করি আমাদের আমলের দ্বারা। এটা যেন না হয়, আমরা যেন আমাদের সকল ক্ষেত্রে আল্লাহ রসুলকে আমাদের নেতা, অভিভাবক, আইডল মানতে পারে। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। হে আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যাদের মধ্যে যারা ঈমান এনেছো, যারা ঈমানের দাবিতে সত্যবাদী, তারা আল্লাহর আইনকে মেনে নাও, আল্লাহর রসুলের রেখে যাওয়া আদর্শকে অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, যদি এই দুইটা না করো, আল্লাহর আইন ও কানুনকে যদি মনস্তাত্ত্বিকভাবে মেনে না নাও, আল্লাহ রসুলের রেখে যাওয়া জীবন আদর্শকে যদি অনুসরণ না করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের সব কাজ নষ্ট হয়ে যাবে। এই দুইটা কাজ যদি তোমাদের মধ্যে না পাওয়া যায়, তোমাদের ভালো কাজগুলি কি হবে? নষ্ট হয়ে যাবে। আমাদের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে মর্যাদা পাবে কতটুকু, এটা আল্লাহর রসুলের দেখানো পথ অনুযায়ী হয়েছে। আমি নামাজ পড়ছি, আমার নামাজ যতটা সুন্নাহ অনুযায়ী হবে, আল্লাহর কাছে এই নামাজটা তত বেশি গ্রহণযোগ্য হবে।
যত বেশি সুন্নাতের ঘাটতি আমার নামাজের মধ্যে থাকবে, তত বেশি অগ্রহণযোগ্যতা প্রকাশ পাবে আল্লাহর কাছে এই নামাজ। সুতরাং আল্লাহ রসুলকে অনুসরণীয় অনুকরণীয় একমাত্র আইডল হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল যা তোমাদের কাছে এনেছে, যা কিছু করার কথা বলেছেন, এইগুলিই করো, এর বাইরে অন্য কিছু করো না। যা কিছু থেকে নিষেধ করেছেন ওইগুলি থেকে বিরত থাকো। কোরআনের আয়াত, খবরদার আমার রসুল যা করতে বলেছেন এগুলিই করো, যা থেকে নিষেধ করেছেন এগুলি থেকে বিরত থাকো। আল্লাহ পাকের আদেশ, এটাকে যদি আপনি অন্যান্য আদেশের সাথে মিলান, এটাও ফরজ। আল্লাহ রসুলের ইত্তেবা করাও কি ফরজ। এই জন্য কেউ যদি আল্লাহ রসুলের সুন্নাহ হাদিস, গত জুমায় বলেছিলাম না, আল্লাহ রসুলের হাদিসকে অস্বীকার করলে সেও কি আর থাকতে পারে না, মুসলমান থাকতে পারে না। আল্লাহ পাক এরপরে বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের প্রত্যেকেই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, আমাকে অস্বীকারী ব্যতীত সবাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যারাই আল্লাহ রসুলকে তাদের জীবনের আইডল হিসাবে স্বীকার করে নিবে, তাদের সবাই কি করবে, জান্নাতে যাবে। আল্লাহ রসুল বলছেন, বুখারীর হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমরা প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, আমাকে অস্বীকার করা ব্যতীত সবাই জান্নাতে যাবে। সাহাবারা প্রশ্ন করলেন, কিলা ওয়া মা ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আবার অস্বীকার করে কারা? আল্লাহ রসুল বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমাকে অনুসরণ করে সে তো জান্নাতে যাবে, যে আমাকে অনুসরণ করে না সে পারতপক্ষে আমাকে অস্বীকার করে, আমার নবুয়তকে অস্বীকার করে। সে যদি আমার নবুয়তকে স্বীকার করে তাহলে আমাকে অনুসরণ করতে হবে, আমাকে অনুসরণ না করলে সে আমাকে অস্বীকারী হিসাবে বিবেচিত হবে এবং তার ঠিকানা সে জাহান্নাম বানিয়ে নেবে। সুতরাং আমাদের আজকের আলোচনা শুরুতেই আমাদের প্রতিজ্ঞা হোক, আমরা যেন আমাদের জীবনের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলি জেনে আমাদের জীবনে যেন এইগুলি পালন করতে পারে। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। এই ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে কি কি করতেন ফজরের আগ পর্যন্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস থেকে আমরা এগুলি জানবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের শেষ প্রহরে কি করতেন? বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আগে এই হাদিসটা আমরা আগে বুঝি, এটা আমাদের সবার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইউনাজ্জিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রাতের 1/3 বাকি থাকে, আমরা যদি সন্ধ্যা 6টা থেকে পরবর্তী রাত ভোর 6টা পর্যন্ত 12 ঘন্টাও যদি ধরি, 11 ঘন্টা বা 12 ঘন্টা এরকম রাত থাকে, 10.5 ঘন্টা থেকে নিয়ে 12 ঘন্টা পর্যন্ত এরকম রাত ছোট বড় হয়। তো আমরা স্ট্যান্ডার্ড একটা 12 ঘন্টা যদি রাত ধরি, তাহলে রাত 2টা থেকে নিয়ে ফজর পর্যন্ত হয় শেষ রাতের শেষ অংশ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রাতের 1/3 বাকি থাকে, 3 ভাগের 1 ভাগ, শেষ ভাগ যখন বাকি থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব তিনি প্রথম আসমানে নেমে আসেন। প্রথম আসমানে নেমে তিনি বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতের শেষ অংশে তিনি বান্দার দিকে মুতাওয়াজ্জিহ হন, ডাকতে থাকেন, তোমাদের মধ্যে কেউ কি আছো অভাবগ্রস্ত, আমার কাছে চাও, তার অভাবকে আমি মিটাই দিব। কেউ কি আছো ঋণগ্রস্ত, আমার কাছে দোয়া করো, তার ঋণকে আমি পরিশোধের ব্যবস্থা করব। কেউ কি আছো গুনাহযুক্ত, আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে গুনাহমুক্ত করে দেব। কেউ কি আছো রিজিক প্রত্যাশী, রিজিকের অভাব দূর করতে চাও, আমার কাছে চাও, আমি তাকে রিজিকের প্রশস্ততা দান করবো। সুবহানাল্লাহ। আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। এভাবে ফজর পর্যন্ত আল্লাহ পাক বান্দাকে ডাকতে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই প্রত্যেকটা রাত, আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল সফরে, হজরে, কসর হোক আর হোক, কোনো অবস্থাতেই তিনি তাহাজ্জুদের নামাজকে ছাড়তেন না। আল্লাহ রাসূল
তার জীবনের প্রত্যেকটা রাত্রিতেই তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, প্রত্যেক রাত্রিতে। শেষ অংশে তিনি উঠে যেতেন, মাঝে মাঝে মধ্যরাতেও উঠে যেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুম থেকে উঠতেন, সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তার একজন ভাগিনা মাসরুক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে পছন্দনীয় কাজ কি ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে আল্লাহ রাসূলের কাছে সবচাইতে পছন্দনীয় আমল ছিল যেই আমলটা অল্প হোক কিন্তু সব সময় করা হয়। অর্থাৎ আপনি প্রত্যেকদিন 2 রাকাত করে নফল নামাজ পড়েন, এটা আল্লাহ রাসূলের কাছে প্রিয় ছিল। রাত্রে কমপক্ষে 2 রাকাত, এশার পরে 2 রাকাত নফল পড়েন, কিন্তু প্রত্যেকদিন পড়েন। আর কি প্রিয় ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যখন মোরগ ডেকে উঠত এরপরে আর ঘুমানোকে আল্লাহ রাসূল অপছন্দ করতেন। মোরগ কখন ডাকে এটা নিয়ে থিসিস হয়েছে, গবেষণা হয়েছে। মোরগ সাধারণত সুবহে সাদেকের 2 ঘন্টা আগ থেকে ডাকা শুরু করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেছেন, মোরগ তখনই ডাকে যখন তারা ফেরেশতাদের দেখতে পায়। হাদিস তিরমিজি শরীফের, হাদিস সহিহ। আর গাধা যখন ডাকে তখন বুঝবা গাধা শয়তানকে দেখতে পায়। গাধার ডাক যখন শুনতে পাবে তখন বুঝবে যে আশেপাশে শয়তানের আনাগোনা আছে। আর মোরগ যখন ডাকে তখন বুঝবা যে তখন আশেপাশে ফেরেশতাদের পদচারণা বোঝা যায়। এই জন্য মোরগ ডাক শোনা গেলে, এখন তো আর গ্রামগঞ্জে এখনো শোনা যায়। গত 1 বছর আগে আমি একটা গ্রাম এরিয়াতে ছিলাম, একটা শীতের রাত্রে, ওরকম মোরগ এত জোরে জোরে ডাকে যে ঘুম ভেঙে যাওয়ার মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, অর্থাৎ এটার দ্বারা মূলত বক্তব্য হচ্ছে শেষ রাত্রিতে বান্দা আল্লাহ সান্নিধ্যে না যেয়ে ঘুমিয়ে থাকাকে আল্লাহ রাসূল কি করতেন? অপছন্দ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের একটা রাতও তিনি ঘুমিয়ে কাটিয়ে দেন নাই তাহাজ্জুদ ব্যতীত, তিনি উঠে যেতেন। তাহলে আল্লাহ রাসূল ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি দোয়া করতেন সব দিন, প্রত্যেকটা দিন। আল্লাহ রাসূল যখনই ঘুম থেকে জাগ্রত হতেন তিনি দোয়া করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ, সমস্ত প্রশংসা আপনার জন্য, যেই আল্লাহ আমাকে ঘুম নামক মৃত্যু দিয়ে, ঘুমকে আল্লাহ রাসূল বলেছেন আল মাউতু কান নাওম, মৌতটা হচ্ছে ঘুমের মতন। ঘুমিয়ে থাকলে আমরা কিছু যেমন টের পাই না, মৌতটা এমনই। আল্লাহ পাক, আল্লাহ রাসূল প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই দোয়া করতেন, আল্লাহ সমস্ত প্রশংসা আপনার, আপনি আমাকে সাময়িক মৃত্যু থেকে আবার জীবন দান করেছেন। আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এবং আমাদের সবার আপনার কাছেই ফিরতে হবে। এই দোয়াটা সবাই শিখে নেবেন, ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় যে কাজটি করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘুম থেকে উঠে যেন ঘুম আবার আমাকে অলসতায় না ফেলতে পারে। দেখবেন যে অনেক মানুষ, আমাদের জীবনের প্রত্যেকেরই, বিশেষ করে ফজরের নামাজি যারা আছে, প্রত্যেকের জীবনে এমন ঘটনা আছে যে ঘুম থেকে উঠেছি, মনে করলাম যে দেখি আর 5 মিনিট পরে উঠে ওযু করব, ঘুমিয়ে গেছি, জামাত শেষ হয়ে গেছে। এমন ঘটনা আছে না? আমাদের অনেকের জীবনেই আছে, আমার জীবনে অনেক আছে। ফজরের নামাজ মিস হয়েছে, জামাত মিস হয়েছে, ওয়াক্ত না, জামাত মিস হয়েছে, চিন্তা করতেছিলাম যে আর 10 মিনিট পরে উঠবো, কিন্তু এমন ঘুম শয়তান পাড়াইছে আর উঠতে পারি নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান যখন মানুষ ঘুমায় 3টা গিরা দেয়। এই 3টা গিরা ছুটে যায় যখন কোনো ব্যক্তি ঘুম থেকে উঠে দোয়া পড়ে, একটা গিরা ছুটে যায়। এরপরে যখন সে ওযু করে আর একটা গিরা ছুটে যায়। যখন সে নামাজে দাঁড়িয়ে যায় তখন শয়তানের দেওয়া 3টা গিরাই ছুটে যায় এবং সে উৎফুল্লতার সাথে আনন্দ চিত্তে সে সকাল করে এবং আল্লাহ পাকের বরকতের অংশীদার সে হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি এই কাজগুলি করতে পারে না, অলসতার সাথে ফজর পার হয়ে যায়, এরপরেও ঘুম যাদের ভাঙে না, তারা আল্লাহ পাকের বরকত থেকে বঞ্চিত হয়। আল্লাহ রাসূল এই উম্মতের জন্য বরকতের দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফিল বুকা। সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত এই সময় যারা জাগ্রত থাকে তাদের জন্য আল্লাহ পাক, আল্লাহ রাসূল বরকতের দোয়া করেছেন। যারা এই টাইমটাতে জাগ্রত থাকবে,
সূর্য ওঠার আগে আর ঘুমাবে না, অর্থাৎ সুবহে সাদিকের আগে উঠে যায় এবং সূর্য ওঠার আগে আর ঘুমায় না, তাহাজ্জুদ করে, ফজর করে, ইশরাক করে, তারপরে ঘুমায়। আল্লাহ রসুল বলেছেন এদের জন্য আল্লাহ পাকের কাছে আল্লাহ রসুল বরকতে দোয়া করেছেন, আল্লাহ যেন তাদের জীবনে, তাদের সম্পদে, তাদের সন্তানে আল্লাহ যেন বরকত দান করেন। আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফিল বুকা। এই সময়টাতে জাগ্রত ব্যক্তিদের জন্য আল্লাহ রসুল দোয়া করেছেন, তিনি নিজেও জাগতেন। তাহলে প্রথম কাজ ঘুম থেকে উঠে দোয়া করতেন, দ্বিতীয় চোখ কচলাইতেন যেন ঘুম আবার তাকে আক্রান্ত না করতে পারে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তিনি এরপরে তাসবিহ পড়তেন 10 বার 10 বার করে, সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, আস্তাগফিরুল্লাহ 10 বার। এই তাসবিহগুলি পড়তেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে যেই পোশাক তিনি পরে ঘুমাতেন এই পোশাক পরে নামাজ পড়তেন না, উঠে পোশাক পরিবর্তন করতেন। পোশাক পরিবর্তনের সুন্নাত আছে। পোশাক পরার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। সেই আল্লাহর প্রশংসা যিনি আমাকে আমার শরীর আবৃত করার জন্য এই পোশাক যিনি আমাকে দান করেছেন। আমার কোনো শক্তি সামর্থ্য ছিল না, এটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। নিয়ামতের শুকরিয়া আদায় করতেন। পোশাক পরিধান করতেন, আগে জামা হোক, পাঞ্জাবি হোক, জুব্বা হোক, শার্ট হোক আর গেঞ্জি হোক, সব কিছু পরিধানের সময় ডান হাত আগে ঢোকাতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ডান পাও আগে ঢোকাতেন। ভালো কাজে ডানকে ব্যবহার করতেন, খারাপ কাজে বামকে ব্যবহার করতেন। বাথরুমে ঢোকার সময় আগে বাম পা দিয়ে আল্লাহ রাসূল প্রবেশ করতেন, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হতেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে ওযু করার আগে উভয় হাতকে ধৌত করতেন, এটাও সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে আমরা ব্রাশ করি, মেসওয়াক করি না, এর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত কি করতেন? ধৌত করতেন। এরপরে তিনি ওযুর আগে মেসওয়াক করতেন। মেসওয়াক একটা আহাম সুন্নাত, মহা গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। আমরা আজকে হয়তো আলোচনা আর আগাতে পারবো না, মেসওয়াকের আলোচনাটা অতীব গুরুত্বপূর্ণ। মেসওয়াক এমন একটা আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমি যদি আমার উম্মতের উপরে এটাকে কষ্টসাধ্য মনে না করতাম, তাহলে প্রত্যেক নামাজে, প্রত্যেক ওযুতে মেসওয়াক করাকে আমি ওয়াজিব করে দিতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যতবার জিবরাইল আমার কাছে আসতেন ততবার আমাকে মেসওয়াক করার জন্য তিনি ওসিয়াত করতেন। আমার কাছে এমনটা মনে হলো যে মনে হয় এক পর্যায়ে আল্লাহ এই আমলটা আমার উম্মতের উপর ফরজ করে দিবেন। যতবার জিবরাইল এসেছেন ততবার আমাকে মেসওয়াক করার কথা বলতেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বদা মেসওয়াক করতেন, সর্বদা, শুধু নামাজের সময়ও না। ঘুম থেকে উঠে মেসওয়াক করতেন, ঘুমাতে যাওয়ার আগেও মেসওয়াক করতেন। মেসওয়াক আর ব্রাশ কখনোই একই ফজিলত অর্জন করতে পারবেন না আপনারা। আমরা অনেকে মনে করি মেসওয়াকের পরিবর্তে আমরা যদি কি ব্যবহার করি? ব্রাশ ব্যবহার করি। না, ফুকাহা একরাম, উলামা একরাম সবাই একমত, মেসওয়াকের ফজিলতগুলা এই ডাল দিয়েই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 ধরনের ডাল দিয়ে মেসওয়াক করেছেন। 3 ধরনের। পিলু গাছ, পিলু গাছের শিকড় বা ডাল দিয়ে তিনি মেসওয়াক করেছেন। সাদা এক ধরনের, দেখবেন আমাদের বাংলাদেশেও পাওয়া যায়, কি বলে এটা, ক্রিম কালারের এক ধরনের মেসওয়াক, দেখেছেন না? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়তুনের ডাল দিয়ে মেসওয়াক করেছেন। এ দেখেন জয়তুন, এটা হচ্ছে জয়তুনের ডাল, আপনি বাইতুল মুকাররমে গেলে পাবেন। এটার উপকারিতা আল্লাহ রাসূল বর্ণনাও করেছেন, এটাতে করতে বলেছেন এবং বলেছেন আমার পূর্বে যত নবী এবং রাসূলরা এসেছেন সবাই জয়তুনের ডাল দিয়ে মেসওয়াক করতেন, এটা সকল নবীর সুন্নাহ। আর খেজুর গাছের ডাল দিয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করেছেন কদাচিৎ, খেজুর গাছের কাঁচা ডাল দিয়ে। মেসওয়াক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকের গুরুত্ব বোঝাতে যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ রাসূল জীবনের শেষ নিঃশ্বাসটা আমার কোলের উপরে ত্যাগ করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, রেফারেন্সগুলো সব দিচ্ছি না, সময়ে কভার করতে পারবো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার কোলে মাথা রেখে আল্লাহ রাসূল তার জীবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শেষ নিঃশ্বাস ত্যাগের আগে, ইন্তেকালের আগে, আমার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর আমার ঘরে প্রবেশ করলো।
তার হাতে একটা কাঁচা খেজুর গাছের ডাল ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ডাল দেখে বারবার সেই ডালের দিকে তাকাচ্ছিলেন। আমি আমার ভাইয়ের কাছ থেকে সেই ডালটা নিয়ে ভেঙে আমার মুখ দিয়ে চিবিয়ে আল্লাহ রসুলের কাছে দিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে সর্বশেষ যে কাজটা করেছেন সেটা হচ্ছে মেসওয়াক করেছেন। এর কিছুক্ষণ পরে তিনি আল্লাহর সান্নিধ্যে রওনা দিয়েছেন। সুবহানাল্লাহ। শেষ মুহূর্তেও আল্লাহ রসুল কি করেছেন? মেসওয়াক করেছেন। এই জন্য মেসওয়াকের অনেক উপকারিতা আছে। এর মধ্যে সর্বনিম্ন স্তরের উপকারিতা, আপনার মুখের দুর্গন্ধ তো দূর করবে, মুখের দুর্গন্ধ দূর করবে। আর সর্বোচ্চ ফজিলত হচ্ছে যেই ব্যক্তি প্রত্যেক নামাজে মেসওয়াক করে, প্রত্যেক অজুতে মেসওয়াক করে বা নিয়মিত মেসওয়াক করে, এই ব্যক্তির মৃত্যুর সময় কালেমা নসিব হবে। সুবহানাল্লাহ। এর থেকে বড় ফজিলত আর কি? আর আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা ফি আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তির জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মেসওয়াকের উপকারিতা, মেসওয়াকের উপকারিতার এই গল্প আপনারা আগেও শুনেছেন আমার কাছ থেকে, আবারও বলি। মেসওয়াক জাগতিকভাবে উপকার করে মুসলমানদেরকে, জাগতিক অনেক উপকার আপনাকে মেসওয়াক করবে। এই জন্য মেসওয়াকের আমলটা গড়ে তোলা দরকার ভাই। বর্তমানে এই আমলটা আমাদের থেকে আলহামদুলিল্লাহ, এই কথা বলতেই হয়, দাওয়াত ও তাবলীগের কাজের সাথে যারা যুক্ত এদের সবার এই মেসওয়াকের আমলটা ভালো হয়। আমি দেখেছি, আমার নিজস্ব দেখা বা পর্যালোচনা, আমাদের সবার মেসওয়াক সাথে রাখা, পকেটে রাখাও এটা একটা সুন্নাহ। সর্বদা যেন আপনি যে কোনো সময় মেসওয়াককে কি করতে পারেন? ব্যবহার করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক কিভাবে করেছেন এটাও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখিয়েছেন, বলেছেন। এইভাবে মেসওয়াক করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে না, আমাদের ডাক্তাররা এখন যেমন ব্রাশ করা শেখায় না, যে ডাইনে বায়ে না, উপর নিচ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াকও করেছেন এইভাবে। এই জন্য আমরা যারা ব্রাশ করি মেসওয়াকও রাখবো সুন্নাহ আদায়ের জন্য। আপনি ব্রাশ করেন, আপনি এতে কমফোর্ট ফিল করেন, কোনো অসুবিধা নাই। ব্রাশ করেন মুখের দুর্গন্ধ দূর করার জন্য। আর সুন্নাহের জন্য অবশ্যই মেসওয়াক একবার হলেও নামাজের অজুতে একবার ঘষা দিয়ে আপনি চলে আসেন, তাহলে ইনশাআল্লাহ মৃত্যুর সময় কালেমা নসিব হবে। এই ফজিলতের জন্য আমাদের মেসওয়াকের আমলটা গড়ে তোলা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসওয়াকের পানি হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আগিয়ে দিতেন। মসজিদে নববীতে রিয়াজুল জান্নার মধ্যে 6টা পিলারে 6টা নাম আছে। উস্তুয়ানাতুন মানে পিলার, উস্তুয়ানে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামেও একটা পিলার আছে। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের তিনি খেদমত করতেন, পানি আগিয়ে দিতেন, স্যান্ডেল আগায় দিতেন, মেসওয়াক আগায় দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন এই আমলের কারণে, যেহেতু সবসময় তিনি রেডি থাকতেন মেসওয়াকটা যেন আগায় দিতে পারেন, এই জন্য আল্লাহ রাসূল একদিন মেসওয়াক আগায় দিচ্ছেন। আল্লাহ রাসূল তাকে বললেন যে, হারিস, তুমি আমার কাছে বলো তুমি কি চাও, আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ পাক সেই দোয়া কবুল করবেন। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমি যেন আপনার সাথে জান্নাতে একত্রে বসবাস করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে তুমি দুনিয়ার কিছু চাও, এটা তো জান্নাতে তুমি পাবা, কিন্তু দুনিয়ার কিছু চাও কিনা? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা ছাড়া আমার আর কোনো চাওয়া নাই, আমার একটাই চাওয়া, দুনিয়াতে যেমন আপনার কাছাকাছি আছি, জান্নাতেও যেন আপনার কাছাকাছি থাকতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে, হারিস, তাহলে তুমি অধিক সেজদার মাধ্যমে আমাকে সহযোগিতা করো, যেন আমি তোমাকে আমার কাছে রাখতে পারি জান্নাতে। এই জন্য অধিক আকারে আল্লাহ সেজদা করো, অধিক আকারে আল্লাহ সেজদাকারী হয়ে যাও, তাহলে কিয়ামতের দিন তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। তো মেসওয়াকের সর্বশেষ একটা গল্প বলে শেষ করি। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? না, আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে আল্লাহ রাসূল আমলগুলি জানতে চাই। আমি মনে করেছিলাম আজকে আমরা আল্লাহ রাসূলের ঘুম থেকে জাগ্রত হয়ে ফজর পর্যন্ত আমলগুলি বর্ণনা করতে পারবো। মাত্র 4টা পয়েন্ট আলোচনা করেছি, 18টা পয়েন্ট আছে এইখানে। আমরা আগামী জুমায় আবারও এই বাকি অংশটুকু আলোচনা করব, ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ। মেসওয়াকের ফজিলত তো জানলাম, আমরা এখন থেকে আজকের অঙ্গীকার হোক, আজকের আলোচনার, যে আমরা এখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আর মেসওয়াকের এই আমলকে ছেড়ে দেবেন। আজকে সবাই মেসওয়াক কিনবেন, আগামী জুমার আগে সবাই মেসওয়াক কিনবেন, ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ। এত বড় ফজিলত জানার পরে মেসওয়াক থেকে দূরে থাকা আদৌ বুদ্ধিমানের পরিচয় হবে না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে
এটা অনেকের কাছে চর্বিত চর্বণ হবে, কিন্তু গল্পটা আমার কাছে মারাত্মক মজা লাগে, এই জন্য আপনাদের কাছে বারবার বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি একটা সৈন্য দলকে প্রেরণ করেছিলেন। সেই সৈন্য দল দীর্ঘদিন ওই জমিনে, ইসলাম তো প্রতিষ্ঠা হয় না, তারা যুদ্ধে লিপ্ত হলো। যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করতে পারছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন দূত পাঠালেন, যে দেখো তো যে তাদের মধ্যে কোনো সুন্নাতের ঘাটতি আছে কিনা, যদি কোনো সুন্নাতের ঘাটতি থাকে তাহলে এই সুন্নাতকে ঠিক করে দিবা, তাহলে দেখবা যে আল্লাহ পাক এই জামাতকে বিজয় দান করবে। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি কোনো যুদ্ধে পরাজিত হতেন না, অর্ধ জাহান তিনি ইসলামের খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন। তো যে দেখলেন যে আসলেই দুইটা সুন্নাতের ঘাটতি আছে। একটা হচ্ছে নামাজে কাতার সোজা হয় না, কাতার বাঁকা তারা থাকে, আট পিস থাকে। এই জন্য প্রত্যেক নামাজে ইমামরা, প্রত্যেক মসজিদে ইমামরা বলে কাতার সোজা করুন, কাতার মাঝে ফাঁকা জায়গা না রাখি, গায়ে গায়ে মিলে দাঁড়াই। অসুদ্দুল খালাল, আরবিতে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাগুলি বলতেন, ইস্তাউ কাতার সোজা করো, ওয়া আতাদিলু ধীর স্থিরতার সাথে দাঁড়াও, ইস্তাউ ওয়া আতাদিলু ওয়াসুদ্দুল খালাল নামাজে মাঝে ফাঁকা জায়গা পুরা করো এবং বিশৃঙ্খলা করো না। আল্লাহ রাসূল প্রত্যেক নামাজে বলতেন এই কথাগুলি। তো যে দেখলেন যে নামাজের এই কাতারের বিশৃঙ্খলতা আছে এবং মেসওয়াকের ঘাটতি আছে, প্রত্যেক নামাজের অজিতে ওই সৈন্যদল মেসওয়াক করছে না, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে ফরমান জারি করলেন, আগামী দিন সবাই তাহাজ্জুদের রক্তে উঠবে, উঠে তাহাজ্জুদের নামাজ সারিবদ্ধভাবে আদায় করবে। এই নামাজের আগে সবাই মেসওয়াক করে তারপরে সুন্নাহ পালন করে নামাজে দাঁড়াবে। আর ইন দ্য মিন টাইম ওই সময় কাফের শিবির থেকে একজন গুপ্তচর পাঠানো হলো, যে দেখো তো আগামীকাল যুদ্ধের মুসলমানদের পরিকল্পনা কি, মুসলমানরা আগামীকাল যুদ্ধের জন্য কি পরিকল্পনা করছে। আল্লাহ পাক সেই গুপ্তচরের দিলের মধ্যে ভয় ঢোকায় দিলেন। সে এসে দেখলো যে মুসলমানরা সবাই তাহাজ্জুদের রক্তে মধ্যরাতে উঠে গেছে, রাত 2টা-3টার সময়, যখন মানুষ গভীর ঘুমে থাকে, সকল সাহাবী উঠে গেছে, উঠে একসাথে সবাই মেসওয়াক করতেছে, মেসওয়াক করে সারিবদ্ধভাবে দাঁড়াইছে। এই দৃশ্য দেখে সে কাফের শিবিরের কাছে ফেরত গেল, কাফের সেনাপতির কাছে যে বলল, সেনাপতি আজকে যে মুসলমানদের যুদ্ধের পরিকল্পনা আমি দেখে এসেছি, আমার মনে হয় আমাদের মুসলমানদের সাথে যুদ্ধে যাওয়াটা উচিত হবে না। কি পরিকল্পনা করছে তারা? বলছে, সেনাপতি আমি দেখলাম প্রত্যেকটা মুসলমান ঘুম থেকে উঠে তারা দাঁতে ধার দিতেছে, আমার মনে হয় আগামীকাল যদি আপনি যুদ্ধে যান মুসলমানরা সবাইকে চাপায় খেয়ে ফেলবে। সুতরাং আমার পরামর্শ, এই যুদ্ধ থেকে আমরা এখান থেকে ব্যাক করে চলে যাই। মুসলমানরা শুধু এই সুন্নাতের উপর আমলের কারণে ওই যুদ্ধে বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকেও মেসওয়াকের এই সুন্নাত দ্বারা আমাদের জীবনে ফজিলত অর্জনের তৌফিক আল্লাহ দান করেন, বলি আমিন। আমরা ইনশাআল্লাহ ভাই আজকেই পারলে আজকেই মেসওয়াক সবাই জোগাড় করে ফেলবেন, বিরাজ করবেন, সেটা আপনার রুচি অনুযায়ী করেন, কিন্তু সুন্নাহ অনুযায়ী সবাই কি করবেন, ওজুর আগে মেসওয়াক করবেন। পকেটে একটা যেন মেসওয়াক থাকে আমাদের, ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ রাসূলের জীবনের আদর্শের প্রত্যেকটা আদর্শকে আমাদের জীবনে পালন করার তৌফিক দান করুন, আমিন। আমাদের সমাজের সভাপতি সাহেব 4 থেকে 5 মিনিট কথা বলবেন, এরপরে সুন্নাতের সময় দেওয়া হবে ইনশাআল্লাহ।